হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা রান্না নিয়ে হাজির হয়েছি। করলা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। এটা কিন্তু খুব ভালো লাগে। যাদের খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তারা এটা বানিয়ে খাবেন, দেখবেন মুখে রুচি আসবে। আর খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি আমাদের ভালোই লাগবে। তাহলে এবার আমি শুরু করলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলো, এর মধ্যে আমি রিফাইন সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আমি। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। আগে প্রথমে করলাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আলুগুলো দিই। এবার আলু করলা আমি একসাথে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি এবার একটু নেড়ে দেবো। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। আর 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে ভাজতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়েছি, এবার আমি ওটা নেড়ে নিচ্ছি। একটু ঢেকে ঢেকেই ভাজছি, তাহলে ভাজতে ভাজতে এটা সেদ্ধ হয়ে যাবে। তার অল্প এবার ঢাকাটা আমি খুললাম, খুলে দেখছি কতটা হয়েছে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এগুলো সবগুলোকে একটু মিশিয়ে নিতে হবে করলা আলুর সঙ্গে। এর মধ্যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে ওপর ওপর সর্ষের বাটাটা দিচ্ছি, আর নিচে ছিবড়াটা থাকে ওটা আমি ফেলে দিচ্ছি, কারণ ওটা খেলে অম্বল হয়। সেজন্য আমি সবসময় সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করে আমি ছেঁকেই দিই। ভালো ছেঁকে ছেঁকে আমি সর্ষে বাটা দিয়ে দেবো। আর যে ছিবড়াটা থাকে দেখুন কতটা কালো কালো ছিবড়া, এগুলো তরকারিতে একদমই দেওয়া চলে না। আর একটু জল দিয়ে দিলাম। এটা পুরো আবার শুকনো শুকনো হবে। এবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা আমি খুলছি, দেখছুন এটা আবার ফুটছে, ফুটে গেছে। আমার একটা জলও আবার শুকিয়ে এসছে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর করলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলছি, জল প্রায় শুকিয়ে এসছে। এবার এগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। নুনটা আমি দেখে নিচ্ছি, নুনটা একটু কম হয়েছিল, আর একটু নুন দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম। একটু কাঁচা তেল দিলে কী হয়,
জিনিসটা ভালো হয়, খেতেও ভালো লাগে। দেখুন এবার পুরো মাখা মাখা হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে, আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা আমার হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কীভাবে বানালাম, আপনারা বানাবেন। তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার।